পতিত ফ্যাসিস্ট হাসিনার পলায়নের বর্ষপূর্তিতে আন্তরিকতার সাথে সবচেয়ে বড় অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সারা দেশব্যাপী মিছিলের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে 3 দিনব্যাপী উদযাপিত হচ্ছে 36শে জুলাই বিজয় অনুষ্ঠান। পুরো আয়োজনে শিবিরের খরচ হয়েছে কয়েক লক্ষ টাকা, অথচ ছাত্রদল শুধু একটি ছোট র্যালি করেই ইতি টেনেছে তাদের প্রোগ্রামে। আর এনসিপি তো লোক জড়ো করতে না পারার ভয়েই অনুষ্ঠান না করেই 5ই আগস্টের মতো দিনে কক্সবাজারে চলে গেল ছুটি কাটাতে। অথচ জুলাইকে সারাদিন নিজেদের দাবি করা এই দলটি জুলাইয়ের বিজয় দিবস পালনকে গুরুত্বপূর্ণ মনে করল না। যাই হোক, শিবিরের অনুষ্ঠানের একটি অংশে ছবি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়, যেখানে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা সহ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিও প্রদর্শন করা হয়। আর তাতেই তেলে বেগুনে ছিটে ওঠে রাজনৈতিকভাবে দেউলিয়া বাম সংগঠনগুলো। ঝামেলার এক পর্যায়ে ঢাবি কর্তৃপক্ষ বাধ্য হয় ছবিগুলো সরিয়ে নিতে। পাশাপাশি ছাত্রদলও প্রতিবাদ জানায় কেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পাশে নিজামী, কাদের মোল্লাদের ছবি রাখা হলো। মানে শিবিরকে দমাতে হলে বামের ন্যারেটিভকেও গ্রহণ করতে রাজি রয়েছে ছাত্রদল। এ ঘটনার পরে সবাই ভেবেছিল শিবির মনে হয় রাজনৈতিকভাবে হেরে গিয়েছে ছাত্রদল এবং বাম সংগঠনগুলোর কাছে। তবে এরপরে শিবির যা করলো তা শুধু বাম আর ছাত্রদলকেই নয়, অবাক করেছে পুরো জাতিকে। শিবির অনুষ্ঠানের 3য় দিনে খালেদা জিয়ার সেই ঐতিহাসিক বক্তৃতা সহ জামায়াত নেতাদের নির্দোষ হওয়ার পুরো ডকুমেন্টস তুলে ধরল সবার সামনে। আর এই এক ছবিতেই একদম চুপ মেরে গেল ছাত্রদল, বাম সংগঠনগুলো এবং এনসিপি। আর এতেই ছাত্র সংগঠন হিসেবে শিবিরের মেধাচর্চার প্রশংসা শুরু হলো সবার মুখে মুখে। ঝামেলার এক পর্যায়ে শিবিরের সাদিক কায়েমকে পাকিস্তানি বলে গালি দেয় ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু। আর এই গালির জন্য পিনাকি ভট্টাচার্য মেঘমল্লার বসুকে উদ্দেশ্য করে বলেন ডাকসুতে সাদিক কায়েমের বিরুদ্ধে ভিপি নির্বাচন করতে, তাতেই বোঝা যাবে সাধারণ ছাত্ররা কাকে বেছে নেয়। পুরো বিষয়টি যাচাই বাছাই করলেই বোঝা যায় ডাকসু নির্বাচনকে সামনে রেখেই ঝামেলা করতে চাচ্ছে কিছু সংগঠন। তাদের উদ্দেশ্য একটাই, ডাকসু নির্বাচনকে কোনো না কোনোভাবে বানচাল করা। কারণ একটাই, ফেয়ার ভোট হলে কে বা কারা জিতবে তা সকলেরই জানা।